নীলফামারীতে বাড়ছে তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি। বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ। চাড়ালকাঠা নদীপাড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, বন্যা হওয়ার সম্ভাবনার কথা বলছে, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? ধন্যবাদ মাহাথির। আসলে শুরুতে তিস্তা নিয়ে শুরু করি। আসলে তিস্তা হচ্ছে আপনার ভারত অংশে, অর্থাৎ সিকিম রাজ্যে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই তিস্তা বা এই তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়। আসলে এই তিস্তার যে বিপদসীমা ধরা হয়, অর্থাৎ ডালিয়া পয়েন্টে, সেটি হচ্ছে 51.15, অর্থাৎ এটি যখন পৌঁছায় তখন কিন্তু সেটিকে বিপদসীমা ধরা হয়। আজকে যখন আমি কথা বলছি এই মুহূর্তে তিস্তার ডালিয়া পয়েন্টে 51.42, দুঃখিত, বিপদসীমা হচ্ছে 52.15, আর এখন এই মুহূর্তে 51.42 মিটার, অর্থাৎ 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। আর আমরা যদি গত কয়েকদিনের কথা বলি, যে গত 18 জুন থেকে 18 জুন 32 সেন্টিমিটার নিচে, 19 জুন 23, 20 জুন 15, 21 জুন 37 এবং 22 জুন সকাল 9টায় আজ পর্যন্ত তিস্তার পানি মোটামুটি 30 থেকে 37-40 এর মধ্যে উঠানামা করছে। আসলে এই পরিস্থিতি যখন হয়, আসলে ওইদিকে বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে কিন্তু তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাবে, আর বিপদসীমা ছাড়িয়ে গেলেই কিন্তু নদীর তীরবর্তী যে মানুষগুলো আছেন তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়বেন। আপনি জানেন যে তাদের জানমাল, আসবাবপত্র এবং গবাদি পশু নিয়ে তাদের বাড়ি ছাড়তে হয়। তাদের কিন্তু বাড়িতে পানি উঠলে সেখানে থাকার মতো পরিস্থিতি থাকে না। আমরা তিস্তা পাড়ে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। এখনো বন্যা শুরু না হলে তারা কিন্তু বিভিন্নভাবে জানছেন যে হয়তো কিছুদিনের মধ্যে, যে জুলাই থেকে নাকি বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই চিন্তা কিন্তু, সেই দুশ্চিন্তা তাদের কিন্তু গ্রাস করেছে। আর এদিকে অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোর পানি কিন্তু খুব বেশি বাড়েনি, কারণ এগুলো স্থানীয় বৃষ্টিপাতের উপরে অনেকটাই নির্ভর করে। কারণ নীলফামারী অঞ্চলে এখনো কিন্তু সেরকম বৃষ্টিপাত হয়নি, যার কারণে সেই নদীগুলো আমরা দেখাচ্ছি। এটি চাড়ালকাঠা নদী। এই নদীতে মোটামুটি পানি আছে, তবে এটি খুব বেশি অবস্থায় নেই। আর তিস্তা পারে মানুষের একটি দাবি দেওয়া আছে, অনেক দীর্ঘদিন থেকেই তারা দাবি করে আসছেন যে এই যে তিস্তার যে কষ্ট, অর্থাৎ শুষ্ক মৌসুমে কিন্তু তিস্তা নদীতে একদম পানি থাকে না, এমনকি চাষাবাদ করার মতো পানি পাওয়া যায় না। আবার যখন বর্ষাকাল আসে তখন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের কিন্তু পানিটা একেবারে ছেড়ে দেয়, যার কারণে তখন কিন্তু এই তিস্তা তীরবর্তী এলাকা বন্যা কবলিত হয় এবং মানুষের কিন্তু দুর্ভোগ একটা কষ্টের মধ্যে পড়ে। তো প্রধানমন্ত্রী যে ভারত সফর, সেখানে কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু আশা বুকে আশা বেঁধেছিল যে নিশ্চয়ই কোনো ভালো খবর আসবে। গতকাল পর্যন্ত কোনো ভালো খবর ছিল না। তাদের দাবি যে এই তিস্তা নিয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা করা হোক, একটা সিদ্ধান্তে আসা হোক, যাতে এই মানুষ যুগ যুগ ধরে তারা যে কষ্ট করছে, হ্যাঁ, সেই কষ্ট যেন তাদের লাঘব হয়। মাঝে তো নীলফামারীর বন্যা পরিস্থিতি নিয়েছিল আমার কাছে।